আজকে আমরা ক্লাস 9 এর ইংলিশ বিহেভিয়ার কোয়েকশন আনসার নিয়ে আলোচনা করব এবং এখানে আলোচনা করার মধ্যে আমরা দেখব যে এখানের মধ্যে 2025 এর ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলা বিহেভ থেকে আসবো এবং বিহেভ থেকে আসতে পারে এরকম ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন এমসিকিউ টাইপের তা নিয়ে আমরা আলোচনা করব এবং সহজ ভাষায় আলোচনা করব একদম সহজ ভাষায়। তাহলে আরম্ভ করি আজকের আমাদের ক্লাস 9 এর ইংলিশ ইম্পর্ট্যান্ট এমসিকিউ 2025। আমাদের এখানে প্রথম প্রশ্ন আছে, হোয়াই উড এনিওয়ান রাইট অ্যাবাউট স্কুল? হু সেড দিস মানে এখানে এই কথাটা খেয়ে হয়েছে। বাক্যটা দেখতে পারলাম আমরা যে হোয়াই উড এনিওয়ান রাইট অ্যাবাউট স্কুল, কেন কেউ স্কুলের বিষয়ে লেখলো। আমরা জানি এইখানে টমি স্পেলিংটা ভুল, ডাবল এম হইতো। আমরা জানি কি হয়েছে, এই কথাটা খেয়ে হয়েছে মার্জিয়ে হয়েছে। তাই আমার সঠিক অ্যান্সারটা কি হইব? সঠিক অ্যান্সারটা হইব আনসার নাম্বার বি। নেক্সট, The county inspector had a whole box of. কাউন্টি ইন্সপেক্টরের কাছে একটা বক্স আসলো, ওই বক্সের মধ্যে কি আসলো? তো কাউন্টি ইন্সপেক্টর খেয়ে, এখন আমরা একটু বুঝলিম কাউন্টি ইন্সপেক্টরটা খেয়ে আসলো। কাউন্টি ইন্সপেক্টরটা আসলো মার্জির যে কম্পিউটারটা খারাপ হওয়ার পরে, যে জিওগ্রাফি সেক্টরটা খারাপ হওয়ার পরে যে মানুষটা কিটা করছিল, যে মানুষটা এটা ইয়া ঠিক করছিল, সে আসলো একজন কাউন্টি ইন্সপেক্টর। তা হে কি করছিল, হে ইয়া মার্জির কম্পিউটারটা মার্জির মাই নিয়ে গেছিল, মার্জির যে মেকানিক্যাল টিচার তারা ঠিক করছিল। তো কাউন্টি ইন্সপেক্টর কাছে আসলো হোল বক্স অফ টুলস অ্যান্ড ডাইলস অ্যান্ড ওয়্যার্স। তাইলে আমার অপশন নাম্বার দেখবো সি। কাউন্টি ইন্সপেক্টর কাছে কি আসলো? হোল বক্স অফ টুলস উইথ ডাইলস অ্যান্ড ওয়্যার্স। Next প্রশ্ন, question number 3, who thought of important the sound of pungi? Who thought of improving the sound of pungi? এই পাঙ্গির সাউন্ডটারে, পাঙ্গির যে সাউন্ড যেটা আসলো এটারে ইমপ্রুভ করার লাগিন সে চিন্তাধারাটা হসলো। মিউজিশিয়ান, সিঙ্গার, উস্তাদ বিসমিল্লাহ খান না একজন বারবারে পাঙ্গিরে ইমপ্রুভ করিয়ে কিতাব নিয়ে আসলো, শেহনাইয়ের মধ্যে নিয়ে আসলো। আমরা দেখলাম অপশন নম্বর কত হইব? অপশন নম্বর দেখা যার, অপশন নম্বর আনসার, কারেক্ট আনসারে আমরা অপশনটা পাইমু অপশন নম্বর ডি। আমাদের অপশন নম্বর হইব ডি। আমাদের নেক্সট প্রশ্ন 3 নম্বর, কালামস স্কুল ফ্রেন্ড ইজ। এখানের মধ্যে নিচে দিছে কয়েকজনের নাম, এখানের মধ্যে কালামের স্কুল ফ্রেন্ড খেয়ে আসলা। এখন কোন কালাম? কালাম বলতে আমাদের ডক্টর এপিজে আব্দুল কালামের কথা কোয়ার। এবং এখানে এই প্রশ্নটা আনছে মাই চাইল্ডহুড চ্যাপ্টার থেকে, যেটা হইল একটা অটোবায়োগ্রাফি। কথাটা ইয়াদ রাখবো আমরা। আর যেটা নেওয়া হয়েছিল উইংস অফ ফায়ার থেকে একটা পোর্শন নেওয়া হয়েছিল, যেটা আব্দুল কালামের জীবন কাহিনীর মধ্যে পড়ে। তো এইখানের মধ্যে নিচে খেয়ে এই লোক আব্দুল কালামের স্কুল ফ্রেন্ড রামানন্দ শাস্ত্রী, রামেশ শাস্ত্রী, লক্ষ্মণ শাস্ত্রী, শিবাপ্রকাশ নাইয়ার। তো আমরা জানি রামানন্দ শাস্ত্রী ওয়াজ দ্য আব্দুল কালামস স্কুল ফ্রেন্ড। রামানন্দ শাস্ত্রী, শিবাপ্রকাশন এইরকম তার তিনজন তার স্কুল ফ্রেন্ড আসলা। এই তিনজনের নাম হইল রামানন্দ শাস্ত্রী, অরবিন্দ আর শিবাপ্রকাশন। তিনজন তার স্কুল ফ্রেন্ড আসলা। তাইলে আমরা দেখবো অপশন নম্বর এ হইব আমার শুদ্ধ, রামানন্দ শাস্ত্রী। নেক্সট প্রশ্ন, আব্দুল কালাম কে আসলা? দ্য প্রাইম মিনিস্টার না চিফ জাস্টিস না এডুকেশন মিনিস্টার না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? আমরা জানি আমাদের আব্দুল কালাম আসলা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো প্রশ্ন এরকমই আইতে পারে, কততম প্রেসিডেন্ট আসলা? কততম প্রেসিডেন্ট হইলে আমরা কইমু 11তম। ভারতের কততম প্রেসিডেন্ট? 11তম, 11th। ভারতের কততম প্রেসিডেন্ট আসলা? 11তম প্রেসিডেন্ট আসলা ডক্টর কালাম। কততম প্রেসিডেন্ট যদি হয় তাইলে আমরা আনসারটা যাতে মিস না করি। তা আমাদের আনসারটা কোয়েশ্চেনটা হইব গিয়া আব্দুল কালাম ওয়াজ the president of India and he was also 11th president of our India. Next question, my childhood is.
মাই চাইল্ডহুডটা কি মাই চাইল্ডহুড এ শর্ট স্টোরি অ্যান্ড অটোবায়োগ্রাফি এ লং স্টোরি এ বায়োগ্রাফি তো একটু আগে আমি জাস্ট হয়েছি মাই চাইল্ডহুডটা হইল একটা অটোবায়োগ্রাফি যে অটোবায়োগ্রাফি আমাদের ডক্টর কালামের বিষয়ে এবং এই কালামের বিষয়ে আমরা এখানে পড়ি মাই চাইল্ডহুডের মধ্যে এবং এটা আসলো উইংস অফ ফায়ার থেকে নেওয়া উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছিল এই পোর্শনটা ঠিক আছে তাহলে নেক্সট প্রশ্নে আমরা চলে যাই নেক্সট প্রশ্নটা হইলো আমাদের দ্য নিউ নেম অফ ব্রুনো ইজ ব্রুনো ব্রুনো বইতেও আমরা বুঝতে পারি যে চ্যাপ্টার নাম্বার 9 থেকে আমরা এই প্রশ্নটা হচ্ছে আমরা ইংলিশ বিহেভ বইতে গিয়া চ্যাপ্টার নাম্বার 9 মধ্যে হয়েছে দ্য বন্ড অফ লাভ তো এইখানের মধ্যে আমরা একটা ব্রুনোর হইয়া একটা বালুক পাইছিলাম বালুকের বাচ্চা পাইছিলাম যেটা বালুকের বাচ্চাটা অতরে আনিয়া ব্রিঙ্ক আপ কসলা পালাপোষা করিয়া বড় কসলা তো বালুক অতরের ওয়াইফ এটার বড় হসলা তো এটা তাই নতুন একটা নাম দিছেন যেটার নাম হইল বাবা বাবা হইল একটা নাম দিছেন অতরের ওয়াইফে তার নামটা কি দিয়েছিল বাবা এটা হইল একটা হিন্দুস্তানি ওয়ার্ড বাবা একটা কি জাত ওয়ার্ড বাবা একটা হিন্দুস্তানি ওয়ার্ড আর প্রশ্নের মধ্যে এই দিতে পারে বাবাটা হইল হিন্দুস্তানি বাবা হইল হিন্দুস্তানি ওয়ার্ড বাবা একটা হিন্দুস্তানি ওয়ার্ড যেটা হইল অতরের ওয়াইফে দিছেন আর হিন্দুস্তানি ওয়াইফ যেটার মানে হইল ছেলে আমরা এখান থেকে একটা প্রশ্নতে দেখা যায় আমরা 3টা প্রশ্ন জানতে পারছি হোয়ার ডিড টমি ফাইন্ড দ্য বুক টমি বইটা কই পাইছিল টমি বইটা কই পাইছিল আমরা কইছি না টমি বইটা কই পাইছিল ইন এ পাবলিক লাইব্রেরি ইন এ লাইব্রেরি ইন হিজ হাউস অন দা রোড সাইড তো আমরা জানি টমি ফাউন্ড হিজ বুক ইন হিজ হাউস তার ঘরের মধ্যে টমিয়ে পাইছিল বইটা এই যে বই যেটা আসলো যেটা রিয়েল বুক আসলো সেটা কই পাইছিল সেটা পাওয়া গেছিল টমির ঘরের মধ্যে তাহলে নেক্সট প্রশ্ন তোমরা আইজিমু হু ওয়াজ টিচিং দ্য স্টুডেন্টস ইন দ্য মডার্ন এরিয়া হু ওয়াজ টিচিং দ্য স্টুডেন্টস ইন দ্য মডার্ন এরা স্টুডেন্ট মডার্ন এরার মধ্যে স্টুডেন্টরারে খে পড়ার তো মডার্ন টাইমে স্টুডেন্টরারে পড়ার কম্পিউটারে পড়ার না প্যারেন্টসে পড়ে এটা না টিচারে পড়ে না এ মেকানিক্যাল টিচার আমার আনসারটা কোনটা হইব গিয়া ডি নাম্বার এ রোবোটিক টিচার আর মেকানিক্যাল টিচার যেটা আমাদের দাফান দ্য হেড থেকে প্রশ্নটারে এরাইজ করছে দাফান দ্য হেডের থ্রুতে আমরা আনসারটা দিছি হোয়ার ওয়াজ মার্জিস স্কুল মার্জিস স্কুলটা কই আসলো ভিলেজের মধ্যে আসলো সিটির মধ্যে আসলো ইন হার own house in a room in his house where a computer was set up in a room in her house এখানে দেখো in her own house এখানে একটা দিছে in a room in her house where a computer was set up তো আমরা দেখলাম এটার ইলাবোরেটলি বলিয়েছে সো দ্যাট আমার আনসারটা হইব ডি নাম্বার তো আমি আনসারটা কোনটা দিমু ডি নাম্বার আর যদি ডি নাম্বার অপশনটা হইতো না ইন হার ওন হাউস আমরা এটা দিয়ে আইতে পারি কিন্তু আমরা ডি নাম্বারটা যেহেতু আমরা কিতা দিছে ইলাবোরেটলি বলিয়ে দিছে সো দ্যাট আমরা আনসারটা দিয়ে আইমু ডি নাম্বার তার বিহেভিয়ার 2025 এর ইংলিশের জন্য ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন প্রথম পার্টটা আমরা শেষ করলাম নেক্সট পার্টে আরো কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আইমু যেগুলা 2025 ক্লাস 9 এর জন্য খুব বেশি